মানালি, যেটাকে ভ্যালি অফ গডসের নামেও জানা যায়। মানালি একটা খুব সুন্দর হিল স্টেশন, যেটা হিমাচল প্রদেশের কুল্লু ডিস্ট্রিক্টের থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত। এই হিল স্টেশনটা সিমলা থেকে 270 কিলোমিটার আর দিল্লি থেকে 540 কিলোমিটার দূরে অবস্থিত। মানালিতে ডোমেস্টিক ট্যুরিস্টের সাথে সাথে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরাও আসতে খুব পছন্দ করে, কারণ মানালি এমনি বিখ্যাত হচ্ছে তার ল্যান্ডস্কেপের জন্য। এখানকার বরফে ঢাকা পাহাড়, ওক, পাইন, দেবদার বন, রয়েছে প্রাচীন মন্দির আর অনেক রয়েছে টানেল, যার মধ্যে অটল টানেল হচ্ছে বিখ্যাত। এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি হয়, যেমন জিপলাইন, আর এখানে প্যারাগ্লাইডিংও করানো হয়, সেটা এশিয়ার মধ্যে সেকেন্ড হাইয়েস্ট প্যারাগ্লাইডিং। বন্ধুরা, তোমরা যদি মানালির ট্রিপ প্ল্যান করে থাকো, আশা করি এই ভিডিওটা পুরো দেখলে তোমাদের কিছু হেল্প হবে। গুড মর্নিং গাইস, আমরা এখন হোটেল ছেড়ে বেরোলাম। এখন যাচ্ছি আমরা মানালির দিকে। মানালির দিকে আমরা এখন গাড়ি করে নিয়েছি, সবাই গাড়িতে বসে পড়েছে। এই যে বৌদি, সবাই বেশ আজকে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে বেরিয়েছি। রাস্তা থেকে ব্রেকফাস্ট করব। আজকে যাব হচ্ছে এই দাদার সাথে, আমান ভাইয়া। যদি গাড়ি ডিটেলস লাগে, আমি ডিটেলস কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করে দেবো, প্লিজ দেখে নেবেন সেটা। আর বাকিটা রাস্তায় যেতে যেতে আর সবটা ভিডিও শেয়ার করব, দেখো তোমরা। তোমরা আগের ব্লগে দেখেছো যে আমরা কলকাতা থেকে কিভাবে অমৃতসর আসলাম। এবার আজকে যাচ্ছি আমরা অমৃতসর থেকে মানালি। অমৃতসর থেকে মানালির দূরত্ব হচ্ছে 434 কিলোমিটার, সময় লাগবে 9.5 ঘন্টা। শস্যভূমি পাঞ্জাব ছেড়ে আমরা চললাম আরেক সুন্দর জায়গা, হিমাচল প্রদেশ। আজকে আমি শেয়ার করব এই যাওয়ার জার্নিটাই তোমাদের সাথে। আমরা এখন দাঁড়িয়েছি একটু ব্রেকফাস্ট করার জন্য। এই হলো আমাদের গাড়ি। এখন রোডের পাশে একটা ধাবাতে দাঁড়ানো হয়েছে, রেস্টুরেন্ট টাইপের। বাইরে প্রচন্ড গরম, এখানে এখন কারেন্ট 35 ডিগ্রি মতন হবে এখানে টেম্পারেচার। এখানে সবাই এখন খাওয়া দাওয়া করে ব্রেকফাস্টটা সেরে আবার আমরা বেরোবো। এই যে সবাই ডিসাইড করছে এখন কি খাবো। অলরেডি দুজন কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়েছে। আমরা এখন চা অর্ডার দিয়েছি আর লাস্সি খাবো, তারপরে ব্রেকফাস্টে আর কি কি খাবো সেটাই দেখবো। আবার চলার পথে তোমাদেরকে ভিডিওগুলো শেয়ার করব। আমরা চা অর্ডার দিয়েছিলাম, আমাদের তো ছোট ভাড়ে খেয়ে অভ্যস্ত। এত বড় একটা গ্লাসে দিয়েছে চাটা, যারা চা খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু হেভি হবে। আর ওরা অর্ডার দিয়েছিল লস্যি। লস্যি রিভিউ কেমন? ভালো লাগছে লস্যি? হেভি, মানে এই লস্যি আমাদের ওই সব জায়গার লস্যি। ছাঁচ লস্যি খুব সুন্দর। লস্যিটাও আমি ওর থেকে খেয়ে দেখলাম, ভালো বানিয়েছে।
আমাদের বান্টি নিজের হাতে খুন্তি তুলে নিয়েছে, রান্না বান্না করছে, এখন ম্যাগি করে খাচ্ছি। ম্যাগি বানাচ্ছে। আন্টি বাইরে কি বলবো, 10 রুপির ম্যাগি। পাহাড়ে ওঠার পথে যেখানে আমরা খেতে দাঁড়িয়েছিলাম সেখানেই বান্টি ম্যাগি বানিয়ে খেলো। এখানে বান্টি নতুন ব্যবসা খুলে বসেছে। ও খেলো ম্যাগি আর আমরা খেলাম মোমো। আমরা প্রায় পৌঁছে গেছিলাম। এখান থেকে কুল্লু হলো 8 কিলোমিটার দূরে, তারপরেই মানালি ছিল। যাওয়ার পথে বৃষ্টি পড়ছিল, পাহাড়টা দেখতে খুবই অপূর্ব লাগছিল। আমাদের কলকাতায় যেমন সন্ধেটা ঠিক 5:30 6টার মধ্যে হয়ে যায়, এখানে তখন বাজে কিন্তু 6:30টারও বেশি। তখনও আলো রয়েছে, বেশ ভালো লাগছিল দেখতেও রাস্তাগুলো। যেতে যেতে অবশ্যই হালকা ঠান্ডা লাগছিল, কারণ বাইরের ওয়েদারটাই বৃষ্টি পড়ছিল। আর পাহাড়ি অঞ্চল যখন তখন হালকা ঠান্ডা লাগে। অতএব তোমরা কিন্তু সবাই হালকা একটা সোয়েটার বা জ্যাকেট অবশ্যই সঙ্গে রাখবে, যেটা ইনস্ট্যান্ট পরে নিতে পারবে। চারিদিকের এই দৃশ্য দেখতে দেখতে কখন যে আমরা এতটা রাস্তা চলে এসেছি সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি। আমরা মানালি ঢুকতে ঢুকতে তখন প্রায় সন্ধে 7:30 8টা হয়ে গেছিল। তখনও ঝিরিঝিরি হালকা বৃষ্টি পড়ছিল। ওয়েদারটা বাইরে খুব সুন্দর ছিল, কিন্তু ঠান্ডা লাগছিল আমাদেরও। আমরা সন্ধ্যের পরে মানালি ঢুকতেই দেখলাম মানালিতে ব্ল্যাকআউট করার নির্দেশ দেওয়া ছিল। তাই জন্য বেশি খুব একটা আলো জ্বলছিল না। এটা হচ্ছে আমরা যেদিন গেছি সেই দিনকের ঘটনা, যেহেতু তার আগের দিন অমৃতসরে একটা অ্যাটাকের। এই হলো আজকে আমাদের মানালির রুম। এখানে একটা বেড আছে যেখানে 2টো বাচ্চা শুয়ে পড়তে পারবে। এখানে একটা বড় বেড আছে, এখানে একটা টিভি আছে, ওয়ার্ড্রোব আছে, আয়না আছে, আর ওই সাইডে বাথরুম আছে। আর এই আরেকটা রুম আছে, এই রুমটা হচ্ছে একটা বেডরুম আছে। এটা এখানে একটা বসার জন্য চেয়ার আর টেবিল দেওয়া রয়েছে। একদম মল রোডের উপরে আছে, এখান থেকে দেখা যাচ্ছে মল রোডটা এই সামনেই আছে। আমাদের গাড়ি থেকে এখন লাগেজ নামানো হচ্ছে। রুমটা খুব সুন্দর। আমরা সবাই একসাথে থেকে মজা করার জন্য একদম পারফেক্ট একটা ডেস্টিনেশন। বৌদি খুব আনন্দিত রুম দেখে। ওয়াশরুমটাও ভালো ক্লিন আছে, আর মিরর আছে, গিজারও আছে। আমরা এখন মানালির মার্কেটে চলে এসেছি। জাস্ট এসে মানালিতে ঢুকলাম, ঢুকেই মার্কেটটা একটু দেখতে বেরোলাম। ঠান্ডা আছে এখানে, হালকা ঠান্ডা লাগছে, খুব একটা তেমন কিছু না। কিছু কিছু দোকান আপনাদের দেখাবো। এখানে খুব ভালো প্রাইসে অনেক জিনিস পাওয়া যাচ্ছে। এখানে জ্যাকেটস এইসব আছে, স্কার্ফ, আরও অনেক দোকান আছে যেখানে অনেক কম প্রাইসে অনেক জিনিস পাওয়া যাচ্ছে, যেটা ভালো। আমরা কিনেছি ছোট ছোট মিনি গোলাপ জামুন। এখানে সব জায়গায় 30 রুপিস করে প্লেট নিয়েছে। এটা গরম পুরো একদম আছে, এখানে ছোট ছোট ভাবে বিক্রি হচ্ছে। এই নাও গোলাপি জামুনি, গরম কিন্তু। হ্যাঁ
বুঝে খাও তুই। এইটা দেখ লাইভ না না, এটা তো দুর্গা মাতা মন্দির। না ঠিক আছে, নাই বা করলাম। এখানকার লোকাল মার্কেট ঘোরার পরে আমরা ট্রাই করে নিয়েছিলাম এখানকার লোকাল ডিশ লাম্পিং বলে। এটার বেসিক্যালি আটার একটা গোলা দিয়ে বেসটা তৈরি হয়, তার ভেতরে কিছু মশলা, স্টাফিংসে দেয় হচ্ছে পাউরুটি আর ঝুরি ভাজা, আর এক্সট্রা ওদের কোনো লোকাল মশলা, সেইটা দিয়ে এরকম রোল করে এটাকে টুকরো টুকরো করে কেটে দুটো চাটনির তার সাথে ভেতরে দিয়ে সার্ভ দিয়েছিল করা হয়, কিছু ঝুরি যেটার ভাজা দাম নিয়েছিল আর একটা 120 টাকা। চাটনি দিয়ে এটাকে সার্ভ যেটা করেছিল। খেতে এরকম আমার টুকরো কাছে কেটে। মোটামুটি লেগেছিল, খুব একটা টেস্টফুল হয়তো উনি বানাতে পারেনি বা আমার লাগেনি। কেমন লাগলো আপনি খেয়ে? মোটামুটি আমারও। নতুন নতুন জিনিস ট্রাই করলাম একটু, আমাদের ওখানে তো কলকাতায় পাওয়া যায় না, তো এখানে ট্রাই করলাম। আমারও বান্টি মোটামুটি। আন্টি খাওয়ালো আমাদের। বান্টি আন্টি খাওয়ালো, Thank you. বান্ধবী। আজকে ফার্স্ট ডে ইন মানালি এইভাবেই শেষ হলো আমার। এরপরে নেক্সট আমরা আর কি কি করব সেটা নেক্সট ভিডিওয় আপনাদের দেখাবো অবশ্যই। আজকের মতন ভিডিওটা এই অবধি শেষ করলাম। এই ভিডিওর নেক্সট পর্ব মানে আগামী পর্বে আমি আরো অনেক কিছু দেখাতে চলেছি, যেটা মানালিতে আরো আমরা কি কি করেছি, কোথায় কোথায় গেছি, কোন জায়গায় যাওয়া যায়, কত কি খরচা পড়বে যাওয়ার জন্য, সেটাও আপনাদের বলবো। অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবেন, আর আগামী ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।